বাঁচতে হলে করতে হবে নীল চাষ, নইলে মৃত্যু। আমি কোনো গল্পের কথা বলছি না, বলছি 1800 শতকের ব্রিটিশ নীলকরদের সেই চরম অত্যাচার ও নিপীড়নের কথা, যা বাংলার শান্ত জনপদকে এক জীবন্ত নরকে পরিণত করেছিল। এই সেই নীলকুঠি যেখানে সাধারণ কৃষকদের উপরে নির্যাতন করত ইংরেজ নীলকররা। এইখানকার প্রকৃতি অসাধারণ সুন্দর এবং আমার পিছের এই ভবনটি দেখলেই বোঝা যায় ব্রিটিশদের চিন্তাধারা আধুনিক যুগের চেয়েও কতটা উন্নত ছিল। 12 কক্ষ বিশিষ্ট এই দ্বিতল ভবনটির নিচতলাতে খাজনা আদায় ও নির্যাতন হতো, আর উপরতলায় খাজনা আদায়কারীদের বিশ্রামের জায়গা ছিল। বিশাল এই ইমারতটির নিচে চাপা পড়ে আছে কৃষকদের বুকফাটা কান্না আর ভয়ঙ্কর ইতিহাস। 1800 শতকের ইউরোপ। অভিজাত মহলে তখন নীল রঙের পোশাকের প্রচন্ড চাহিদা। সেই চাহিদাকে পুঁজি করেই অর্থোপার্জনের নেশায় ব্রিটিশ ব্যবসায়ীরা নজর দেয় বাংলার উর্বর ফসলি জমির দিকে। শুরু হয় এক কালো ইতিহাস। বাংলার কৃষকরা যেখানে সোনালী ফসল ফলাতো, সেখানে তাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হলো নীল চাষ। নীলকররা কৃষকদের বাধ্য করত খাদ্যশস্য বাদ দিয়ে নীল গাছ লাগাতে, কিন্তু এই চাষ ছিল কৃষকদের জন্য এক মরণ ফাঁদ। চাষের খরচ জোগাতে দাদন বা অগ্রিম টাকা দেওয়া হতো ঠিকই, কিন্তু নীলকরদের হিসেবে সেই সামান্য টাকা দ্রুতই রূপান্তরিত হতো ঋণের এক অন্তহীন জালে, যা শোধ করতে গিয়ে নিঃস্ব হতো কৃষক। শুধু অর্থনৈতিক শোষণই নয়, এর পেছনে ছিল ভয়াবহ পরিবেশগত ক্ষতিও। নীল গাছ মাটির জীবনী শক্তি শুষে নিত, ফলে একবার নীল চাষ করলে সেই জমিতে কয়েক বছরের জন্য ফসল ফলানোর যোগ্যতা হারিয়ে ফেলত। যারা নীল চাষে রাজি না হতো তাদের ধরে আনা হতো এই নীলকুঠিতে। এখানেই অন্ধকুঠুরিতে আটকে রেখে চলত নির্মম অত্যাচার আর অমানবিক নির্যাতন। নীলকররা অবাধ্য কৃষকদের উপরে শ্যামচাঁদ নামক চামড়ার চাবুক দিয়ে নির্মম আঘাত করত এবং কুঠির অন্ধকার গুম ঘরে শিকলবন্দি করে অনাহারে আটকে রাখত। প্রতিবাদের শাস্তি হিসেবে লেঠেল বাহিনী দিয়ে ঘর বাড়িতে আগুন লাগানো, গবাদি পশু লুটপাট এবং পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা ছিল তাদের নিয়মিত ঘটনা। তাছাড়া মাথা নেড়া করেও চুনকালি লাগিয়ে ঘোরানো হতো সারা গ্রাম এবং ধান খেতে জোরপূর্বক নীল চাষ করানো ও ব্রিটিশ আদালতের সহায়তায় মিথ্যা মামলায় জেল খাটানো ছিল সাধারণ বিষয়। শারীরিক, মানসিক ও আর্থিক সব দিক থেকেই নীলকররা কৃষকদের জীবনকে এক চরম নরকে পরিণত করেছিল। 1859 সালের বসন্তকালে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষকরা আর নীল নয় বলে এক বিশাল অসহযোগ আন্দোলন শুরু করে। ব্রিটিশদের লেঠেল বাহিনী ও পুলিশের তাণ্ডব শুরু হলে শান্ত কৃষকরা বল্লভ ও সরকি হাতে দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হয়। তারা একের পর এক নীলকুঠিতে আক্রমণ শুরু করে এবং নীলকরদের যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের দর্প চূর্ণ করে। এই বিদ্রোহের সবচেয়ে বড় শক্তি ছিল হিন্দু মুসলমান কৃষকদের ঐক্য। তিলকচাঁদ পরামানি, কাদের মোল্লা ও রফিক মন্ডলের মতো নেতাদের সাহসিকতায় এই গণজাগরণ ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দেয়। যদিও সেনাবাহিনী দিয়ে বিদ্রোহ দমনের চেষ্টা করা হয়, কিন্তু কৃষকদের এই রক্তক্ষয়ী সংগ্রামী শেষ পর্যন্ত বাংলার মাটি থেকে নীল চাষের অভিশাপ চিরতরে মুছে দিতে বাধ্য করেছিল। নীলকুঠির এই ভয়ঙ্কর ইতিহাস আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে জীবনে সংগ্রাম করে টিকে থাকতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। এমন সব ভিডিও দেখার জন্য অবশ্যই জেসন ব্লগ ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।